হাই ফ্রেন্ড, গুড মর্নিং, শুভ সকাল। এখন ঘড়িতে 7:22 বাজে। তোমরা ভাবছো আমি এত সকালে কেন ভিডিওটা বানাচ্ছি। আমার সবে ঘুম ভাঙলো, দেখো আমি বিছানায় বসে আছি, এখনো দেখেছো? এখনো মশারি টশারি কিচ্ছু খুলিনি, জাস্ট আমার ঘুমটা ভেঙেছে কিছুক্ষণ আগে। আমি কিছুক্ষণ চুপচাপ শুয়েছিলাম, শুয়ে কিছু ভাবলাম, ভেবে নিয়ে তারপরে উঠে ভিডিওটা ছাড়ছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি আজকে একটা খুব ভয়ানক স্বপ্ন দেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি। তোমরা একটু কষ্ট করে হলেও হয়তো ভিডিওটা লং হবে। দেখো আমার চোখ মুখের অবস্থা, চুলের অবস্থা, মানে আমার জাস্ট ঘুমটা ভেঙেছে। একটু সময় করে তোমরা ফুল ভিডিওটা দেখো, পুরো ফার্স্ট টু লাস্ট দেখো। তো খুব আমার লাইফের ফার্স্ট আমি এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, মানে আমার ধারণার বাইরে। বললাম না, আমি ঘুমটা ভাঙার পর আমি কিছুক্ষণ চুপচাপ আমি শুয়ে ভাবছিলাম, চোখ বন্ধ করে ভাবছি এটা আমি কী দেখলাম। তো যাই হোক, আমি বেশ কিছুদিন হয়েছে আমি বাপের বাড়িতে রয়েছি, বেশ কিছুদিন হয়েছে রয়েছি এখানে। তো স্বপ্ন দেখছি আমি গেছি শ্বশুরবাড়িতে, গেছি ওখানে গেছি। হ্যাঁ, ওখানে যাওয়ার পরে দেখছি বাড়িতে কাজ হচ্ছে। পুরো ব্যাপারটা শুনবে, পুরো বাড়িতে কাজ হচ্ছে, মানে রং ঠং করবে, জাস্ট এরকম কিছু কাজ হচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম, সবার সাথে দেখা হলো, কথাবার্তা বললাম। তো আমার হাজব্যান্ডের ওপরে একটুখানি অভিমান হয়েছে, রাগ হয়েছে, জাস্ট কারণ ও কোনো কিছুই আমাকে জিজ্ঞাসা করে বা আমার সাথে আলোচনা করে করে না। যা করে বাবা মার সাথে আলোচনা করে বা আরও আদার্স আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আলোচনা করে করে, আমার সাথে কিছুই আলোচনা করে না। আমি যে ঘরে বউ বলে কোনো কিছুই না। আমাকেও তো জানাতে পারে যে আমি এটা করছি বা এটা করবো, কোনো দিনই কোনো কিছু না। তা যাই হোক, বাদ দাও সেই নিয়ে। একটু আমার যে কেন তুমি আমার সাথে কেন আলোচনা করো না বা আমাকে কেন জানাও না, অবশ্যই বাবা মা যখন আছে বাবা মাকে কেন জানাবে না, অবশ্যই বাবা মাকে জানাও। কিন্তু তারপরে আমিও তো আছি বাড়িতে, আমিও তো একটা বাড়ির মেম্বার। তুমি কীরকম কী কালারের ঘরে রং করছো, কী করছো না করছো, আমি কিছুই জানি না। হ্যাঁ, আমি এসে দেখছি তুমি করছো। যাই হোক, বাদ দিন ওসব কথা, স্বপ্ন। কিন্তু ঘটনাটা হচ্ছে, ভয়ঙ্কর ঘটনাটা হচ্ছে, আমি আমার মোবাইলটা নিয়ে ছাদে চলে গেছি। আমার একটা অভ্যাস আছে, আমি খুব ছাদে গিয়ে হাঁটতাম, বড় খোলা ছাদ তো, ছাদে গিয়ে রাত্রেবেলা ছাদে হাঁটতাম। তা সিঁড়ি দিয়ে উঠেছি, মানে এখনও ভাবলে আমার গা হাত পাটা কাঁপছে। সিঁড়ি দিয়ে উঠেছি, উঠে জাস্ট ছাদে পাটা দিয়েছি, দেখছি হঠাৎ করে ফাটল ধরে ধরে ছাদ ভেঙে পড়ছে। ফাটল ধরে ধরে ছাদ ভেঙে পড়ছে। আমি জাম্প করে করে যাচ্ছি, আমি যত জাম্প করছি তত দেখছি ছাদটা ভেঙে পড়ছে, যত জাম্প করছি তত দেখি ছাদটা ভেঙে পড়ছে। আশ্চর্যের বিষয় হলো, আমি সেই দোতলা বাড়ির ওপর থেকে ভেঙে, ওপর থেকে নিচে পড়ে, আবার নিচ থেকে ভেঙে আবার একদম নিচে পড়ে গেছে। আশ্চর্যজনক ব্যাপার হলো, জানি না আমি এই স্বপ্নটা কেন দেখলাম, কিসের জন্য দেখলাম। মানে আমি এখনও, মানে নত এই সকালবেলা আমি চোখ খুলে আমি ভিডিওটা বানাচ্ছি। আশ্চর্যজনক ব্যাপার হলো, আমি তারপরে নিজেকে বাঁচানোর জন্য তখন মাথায় কিছু কাজ করছে না, আমি ছাদের দোতলা থেকে জাম্প করেছি নিচে, পাশে নিচে জাম্প করেছি, যার নিচে আমি জাম্প করি। আশ্চর্যজনক ব্যাপার হলো, অতটা উঁচুর থেকে আমি পড়ে গেছি। সবাই দৌড়ে এসছে যে কী হয়ে গেছে, কী হয়ে গেছে। আমার কিছু হয়নি। সবাই ভয় পেয়ে গেছে, ভেবেছে হয়তো মাথা ফেটে গেছে বা কিছু হয়েছে। বিশ্বাস করো, ঠাকুর করে আর ঠাকুরের আশীর্বাদে অতটা উঁচু থেকে পড়ার পর আমার কিছু হয়নি। শুধু আমার গা হাত পা কাঁপছে ভয়তে, যে আমি অত উঁচু থেকে নিচে পড়লাম। হ্যাঁ, আর এদিকে তো সব ভেঙে ভুঙে পড়ে গেছে নিচে ওদের। আমার গা হাত পা কাঁপছে যে আমি অত উঁচু থেকে নিচে পড়লাম। আমার কিচ্ছুই না, মাথায় চোট পেয়েছি না, কোথাও কেটে গেছে না, কোথাও ফেটে গেছে না, কোথাও তো ব্লাড বেরোচ্ছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। সাথে সাথে সবাই দৌড়ে এসছে, শুধু আমার গা হাত পা অতটা উঁচু দিয়ে পড়েছে তো আমি ভয় পেয়ে গেছি। আমি ভাবছি আমার কিছু হয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছি, আর আমার গা হাত পা থরথর থরথর করে গা হাত পা কাঁপছে। আমার এখনও ভাবতে গেলে কীরকম লাগছে বুকের ভেতরটা। লোকের মুখে শুনেছি খারাপ স্বপ্ন দেখলে নাকি জলের কাছে বলে দিতে হয়, 3জনকে বলে দিতে হয়, তাহলে নাকি সেটা কাট আপ হয়ে যায়। তো তার জন্য আমি ফেসবুকে কথাটা বললাম, জানি জিনিসটা কাট আপ হয়ে যায়, যদি বাজে কিছু হয় কাট আপ হয়ে যায়। ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছে, মানে
জানি না আমি এটা পজিটিভ, আমি প্রথমে ভাবছি নেগেটিভ দিক দিয়েও ভাবছি, পজিটিভ দিক দিয়েও ভাবছি। হ্যাঁ, কিন্তু আমার যে কিছু হয়নি, আমার এমনি কারোর কোনো ক্ষতি হয়নি, শরীরের দিক দিয়ে যে ওটা ভেঙে পড়েছে, বাড়িতে এত লোকজন কাজ করছে, কিছু হচ্ছে, কারোর শারীরিক দিক দিয়ে কোনো আঘাত আসেনি, ক্ষতি হয়নি, এমনকি আমারও হয়নি। তো যাই হোক, এরকম জানি কারোর সাথে না হয়। এটা আশ্চর্যজনক ব্যাপার, অত বড় বাড়িটা আমি কি করে মানে ভেঙে কি করে পড়ে গেল। যাই হোক, তো কেউ যদি এটার কিছু বোঝো যে কেন দেখলাম স্বপ্নটা, তাহলে আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও। কিন্তু আমি এটা পজিটিভ দিক দিয়ে নিচ্ছি যে কারোর কোনো শরীরের ক্ষতি হয়নি, বিশেষত আমার কিছু হয়নি। অত বড় বাড়িটার থেকে আমি কত উঁচু থেকে আমি পড়ে গিয়েও আমার কিচ্ছু হয়নি। সবই রাধা মাধবের ইচ্ছে, সবই কৃষ্ণের ইচ্ছে, আমার গোপালের ইচ্ছে। রাধে রাধে। চলো বন্ধুরা।